ছোট্ট ছেলেটি শুধু ঘড়িকে বলল ওভারলোড মোড চালু। পরের মুহূর্তেই তার ব্যালেন্স বাইক 800 কিমি বেগে রাস্তায় ছুটতে লাগলো। প্রতিযোগিতারত দুটি রেসিং গাড়ি এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। আরে এটা কি ব্যাপার? তারা বিশ্বাস করতে পারছিল না যে একটি বাচ্চার ব্যালেন্স বাইক এত দ্রুত চলতে পারে। আর ছেলেটি এত দ্রুত দৌড়াচ্ছিল শুধু সুন্দরী সিইওকে একটা ফুড ডেলিভারি দেওয়ার জন্য। তখন মহিলা সিইওর কোম্পানির শেয়ার বিলিয়ন টাকা লোকসান করছিল। সব কর্মচারী হতাশ। এমন সময় ছোট্ট ছেলেটি ঢুকে পড়ল। ফুড ডেলিভারি এসেছে। সে খাবারটি চিন্তিত সুন্দরী মহিলার হাতে দিল। পিসিটিতে টেকনিক্যাল সমস্যা দেখে বলল এটা তেমন কিছু না। সে ব্যাগ থেকে একটা কাগজ বের করে তাকে ভালো করে খেতে বলে চলে গেল। মহিলা সিইও অবচেতনভাবে কাগজটি খুলে দেখে একেবারে স্তম্ভিত হয়ে গেলেন। এটি ছিল গাড়ির V15 ইঞ্জিনের ডিজাইন ড্রাফট। তিনি তাড়াতাড়ি সহকারীকে এটি বড় স্ক্রিনে দেখাতে বললেন। সব অটোমোবাইল বিশেষজ্ঞরা পর্যালোচনা করে বললেন এটি যুগান্তকারী একটি সৃষ্টি। তিনি ঘোষণা করলেন কোম্পানি এখন নিজস্ব কোর ইঞ্জিন প্রযুক্তি পেয়েছে। খবর ছড়িয়ে পড়তেই কোম্পানির শেয়ার 10 গুণ বেড়ে নতুন জীবন পেল। মহিলা সিইও ধরে নিলেন ছেলেটির পেছনে অবশ্যই কোনো ধনী ব্যক্তি আছে। তাকে খুঁজে বের করার নির্দেশ দিলেন। কেউ জানত না যে ড্রয়িংটি আসলে ছেলেটিরই তৈরি। আসলে ছেলেটি বিশ্বের সেরা প্রতিভাবান উদ্ভাবক। কিয়োটো বিজ্ঞান একাডেমির প্রধানও তাকে নিজের দলে নিতে চান, কিন্তু সে সব সময় ভয়েস চেঞ্জার দিয়ে বাবার গলায় কথা বলে। কেউ তার আসল পরিচয় জানে না। পরে ছেলেটি বারবির ওয়ার্কশপে গিয়ে দুটো স্টিল রড বের করে বলল এই টাকা ডেলিভারি করে কামাই করেছে আর বারবিকে একটা সুন্দরী বউ খুঁজে দিয়েছে। লোকটি শুনে তাকে ধমছে বলল যে তার বান্ধবী আছে, সেই তোমার জিয়াং আন্টি। হঠাৎ ছেলেটির হেডফোনে রেড অ্যালার্ট বাজলো। সে হাইটেক চশমা পরে দেখল জিয়াং আন্টি বারবিকে টুপি পরাচ্ছে। আরে এটা কি আমি দেখছি? তিনি দ্রুত বলেছিলেন বাড়িতে চোর ঢুকেছে এবং তাকে বাড়িতে নিয়ে গেল, কিন্তু ফিরে এসে শুধু জিয়াং কাকিমাকে একা দেখতে পেল। ছোট্ট ছেলেটি তখন চশমা পরে সার্চ মোড চালু করলো। জিয়াং কাকিমা অবস্থা ভালো নয়। এক মুহূর্তে ঘরের সবকিছু চোখে পড়ল আর আলমারির মধ্যে লুকানো ধনী ব্যক্তিকে খুঁজে পাওয়া সহজ হলো। সে কাপড় ভিজে গেছে এমন ভান করে আলমারি খুলতে চাইল।